ইলিশের উৎপাদন বাড়লেও জেলেদেরই ভাগ্য মানে ভালো হবে, তাদের আয় বাড়বে। তারা হয়তো এখন কষ্ট করছেন, কিন্তু যখন ইলিশ বড় হবে তারা বেশি ধরতে পারবেন, তাদের আয় বাড়বে। এটা একটা বড় দিক, যেটা আমাদের জেলেদেরই লাভ হবে। কিন্তু তার চাইতে বড় কথা হলো আমরা এই সময়টাতে তাদের যেন কষ্ট না হয় খাদ্য সহায়তা দিচ্ছি এবং অন্যভাবে তাদেরকে উৎসাহ দিচ্ছি, এবং আশা করি ভবিষ্যতে এই সহায়তাটা আমরা আরও বেশি পরিমাণের জেলেকে এবং বেশি সংখ্যক জেলে এবং বেশি পরিমাণে খাদ্য সহায়তা দিতে পারবো। এবং তারা যদি এই সময়টাতে তারা মানে পেটের দায় না থাকে, তারা নিশ্চয়ই আর মাছ ধরতে যাবে না। আমরা শাস্তিতে বিশ্বাস করি না, আমরা মনে করি মানুষ নিজ উদ্যোগে মাছ ধরাটা বন্ধ করে ইলিশ উৎপাদন দেশের জন্য একটা বড় দিক হবে, যেটা বাংলাদেশের জন্য একটা নতুন দিক উন্মোচন হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ তো 1 সপ্তাহ মাত্র, কিন্তু আসলে আমাদের মাছ ধরা নিষিদ্ধ থাকবে 30শে জুন পর্যন্ত। আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে এই সময় যেন তারা মাছটা না ধরে, শুধু নিজে ধরবেন না তা না, অন্যকেও ধরতে দেবেন না। আমরা মনে করি আমাদের যারা নৌবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড যারা আছেন তারা তো অভিযানে নামবেনই, কিন্তু তাদের সবার সহযোগিতা পেলে আমরা এবার ভালো মতে ইলিশ উৎপাদন পাবো। আমি এসে বুঝলাম আরও বেশি যে বরিশাল পুরা বিভাগটাই ইলিশের জন্য কত গুরুত্বপূর্ণ। মানে 3 ভাগের 2 ভাগই এখান থেকে আসে ইলিশ, এবং এখানে জেলের সংখ্যাও বেশি। তাহলে এখানে গবেষণাগার অবশ্যই আরও বাড়ানো দরকার। আমাদের বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান আছেন, তারা নিশ্চয়ই এই ব্যাপারে ভাববেন, কারণ এখানে অনেক কিছু আমাদের কি করে মাছ ধরার পরে মাছটাকে সংরক্ষণ করা যায় যেন কোনো মাছ আমাদের নষ্ট না হয়, সে ব্যাপারেও অনেক কাজ করতে হবে।